হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 14। গত 3-4 দিন ধরে তোমরা ক্লাস কোনো পাওনি, তার কারণ কোশ্চেন টাইপিং ছিল না। তো তোমরা যদি কেউ কোশ্চেন টাইপ করে দাও তাহলে প্রতিদিন ক্লাস পাবে। তো যাই হোক, আজকে তার পরবর্তী ক্লাস, যেটি হচ্ছে ক্লাস নাম্বার 14, যেখানে আমরা 3 ডিসেম্বর 2018 থার্ড শিফটে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে অনেক কটি শিফটের নিয়ে, প্রায় 7-8টি শিফটের। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, তারা সেই ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর এখনো যারা টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। তার প্রত্যেকটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে জয়েন হবে। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে থাকবে তোমরা। তো আজকের প্রথম অঙ্ক, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথের 3 ডিসেম্বর 2018 থার্ড শিফটের অঙ্ক। কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হয় একটি বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে, তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের অনুপাত হবে। এখানে কিসের অনুপাত হবে সেটা বলে দেয়নি, তো যদি বলে দেওয়া না থাকে তাহলে এটাকে এরিয়া হিসাবে ধরে নিতে হবে, যে তোমাকে ত্রিভুজ আর বর্গক্ষেত্রের এরিয়া রেশিও কত সেটা আমাকে এখানে বার করতে হবে। কি দিয়ে দিয়েছে এখানে, যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে, মানে উচ্চতার সাথে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য সমান, সেটুকু আমাকে বলে দিয়েছে। তাহলে এখানে আমাকে ফার্স্টে কি করতে হবে, যে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ যের বাহু যদি এক্স হয়, দেখো এখানে আমি ত্রিভুজটা আঁকছি, যদি এটা এক্স হয় তাহলে উচ্চতা হচ্ছে কোনটা, এটা বার করতে গেলে কি করতে, উচ্চতা হচ্ছে, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার, তাই তো, সরি, বা লম্ব, আন্ডার রুট যেহেতু দিয়ে দিয়েছি, তাহলে সেটাই আমি এখানে করব। এখানে ভূমি হচ্ছে দেখো ঠিক মাঝামাঝি যেহেতু হয়, তাহলে বাহুর অর্ধেক, তাহলে এখানকার থেকে আমি হাইট বার করব বা এইচ বার করব, যেটা আমরা কিভাবে পাবো, যেটি হচ্ছে আন্ডার রুট বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বাহুর অর্ধেক বা x/2 এর স্কোয়ার। x/2 কেন করলাম বুঝতে পারছো, দেখো আমার এইটুকু দরকার, এইটুকু হচ্ছে কি, পুরোটা যদি x হয় তাহলে এটা হচ্ছে অর্ধেক, কারণ ওপরে শীর্ষবিন্দু থেকে সমবাহু ত্রিভুজের যে উচ্চতা হয় সেটা বিপরীত বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করে এবং 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে অর্ধেক, সেই জন্য x/2 নিলাম। তো এখানে সেটা যদি করি আমরা, তাহলে পেয়ে যাচ্ছি এখান থেকে আমি আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস x²/4, এটাকে বিয়োগ করে নাও, বিয়োগ করলে পাবে 4x² মাইনাস x² মানে হচ্ছে 3x²/4, মানে আন্ডার রুট 3x²/4। এবার এটাকে যদি রুট হাঁটাই তাহলে পেয়ে যাচ্ছি আমি x√3/2। ওকে, কিভাবে, √3 থেকে গেল আর x² হয়ে গেল x আর নিচে 4টা হয়ে গেল 2। তো এটা পেলাম আমি উচ্চতা। এবার যেটা কি বলে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের সাথে সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2, ঠিক আছে। এ যদি বাহু হয়, বাহুর সাথে √2 গুণ করলে আমরা কর্ণ পেয়ে যাই, তাহলে বাহু √2, যেটা কর্ণটা তো আমি পেয়ে গেলাম এখানে কত, x√3/2। তাহলে এখানে বাহু কত হবে, বা এ সমান হচ্ছে কত, এর বাহু হচ্ছে, দেখো √2টা জাস্ট এখানে নিচেতে ভাগ হয়ে যাবে, তাহলে এ সমান হচ্ছে x√3/2√2। এবার এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের উচ্চতা। এবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, এবার দুটোর এরিয়াই আমি বার করে নেব, যে দুটো রয়েছে, কিসের ত্রিভুজের আর বর্গক্ষেত্রের। ত্রিভুজের এরিয়া বা ত্রিভুজের এরিয়া এখানটা লিখছি, ত্রিভুজের এরিয়া, যেটা কি ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তো আমি ধরেছিলাম এক্স, মানে x² সমান হচ্ছে x²√3/4, এটা। আর এখানে বর্গক্ষেত্রের এরিয়া সমান হচ্ছে a² বা বাহু স্কোয়ার, যেটা হচ্ছে x√3/2√2 এর স্কোয়ার। এই অঙ্কটা একটু বড় হবে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3x² √3/2 ইন্টু 4 মানে হচ্ছে 8, এটা। তাহলে এর এরিয়া, বর্গক্ষেত্রের এরিয়া পেলাম এটা, আর ত্রিভুজের এরিয়া পেলাম এটা। তো এই দুটোর মধ্যে রেশিও কত সেটা আমাকে বার করতে হবে, x²√3/4 ইস টু 3x²/8। এখানে কেটে দাও, 4×2 8 হয়ে যাবে, এখানে x² কেটে যাবে, সরি x² কেটে যাবে, 3 থাকবে, তাহলে এখান থেকে পাচ্ছি 2√3:3। তো এবার যদি এটাকে আমি ভাঙি, 2√3:√3 ইন্টু √3, 3টাকে আমি √3 ভাঙলাম, দুটোর দিকে √3 কেটে যাবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি অনুপাত হচ্ছে 2:√3। একটু বড় কিন্তু সহজ, তাহলে 2:√3 হচ্ছে অপশন
এতে রয়েছে যেখানে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রটির অনুপাত হবে 2:√3। তাহলে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি সমান হয় একটি বর্গক্ষেত্রের কর্ণের সাথে, তাহলে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের অনুপাত হবে 2:√3। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। একটু লেন্দি, একটা দুটো অঙ্ক তোমাদের এরকম প্রতিটা সেটা থাকবে যেটা একটু লেন্দি হবেই। নেক্সট অঙ্ক রয়েছে, যদি 295-5 বা x5 সংখ্যা 11 দ্বারা ভাগ করা যায় তাহলে x এর মান কত হবে। তার আগে তোমাকে এই অঙ্কটা করতে গেলে আমাকে জানতে হবে যে কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, বা কোনো সংখ্যাকে যদি 11 দ্বারা বিভাজ্য যেতে হয়, অর্থাৎ ধরে নাও আমি একটা সংখ্যা লিখলাম 1 2 3 4 5 6 এরকম র্যান্ডাম একটা সংখ্যা নিয়ে নিলাম, এর যুগ্ম সংখ্যা মানে প্রতিটা জোড়, অর্থাৎ এইটা দেখো প্রথম, তাহলে তৃতীয়, আবার পঞ্চম, এই তিনটে, অর্থাৎ 1 + 3 + 5 এর আর দ্বিতীয় যুগ্মগুলো অর্থাৎ 2 4 আর 6 যেখানে রয়েছে 2 + 4 + 6 এদের অন্তরফল যদি হয় 0 or 11, ঠিক আছে, এটা অর 0 বা 11 নয়, 0 or 11, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। যদি কোনো একটি সংখ্যার যুগ্ম অঙ্কদ্বয় অর্থাৎ প্রতি জোড় অর্থাৎ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ আর অযুগ্ম অর্থাৎ প্রথম তৃতীয় পঞ্চম এই সংখ্যাগুলির যোগফলের অন্তর যদি 0 অথবা 11 হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ এখানে যে সংখ্যাটা দিয়েছে সেটা দিয়েছে কত, 2 9 5, তারপর দিয়েছে x, তারপর দিয়েছে 5। তাহলে কি করো, প্রথমে 2 আছে, তারপর এখানে তৃতীয় নম্বরে 5 আর পঞ্চম নম্বরে 5, সেটাকে যোগ করো 2 + 5 + 5। এটা এর সাথে কার অন্তর বার করবো, এখানে দ্বিতীয় আর চতুর্থ আর তো নেই, তাহলে 9 + x। এই দুটোর যোগফল বা অন্তরফল বা বিয়োগফল যদি 0 অথবা 11 বেরোয় তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু বলে দিয়েছে এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমাকে সেরকম কিছু বসাতে হবে x এর জায়গায় যাতে এখানে 0 অথবা 11 আসে। তাহলে এখানে কত আসছে দেখো, 12 - 9 + x সমান 0 or 11। দেখো 12 থেকে এখানে সবগুলো পজিটিভ ভ্যালু আছে, তাই না, তাহলে x এর জায়গায় পজিটিভ একমাত্র যদি 3 বসে তাহলে 9 আর 3 12 হয়ে যাবে, 12 থেকে 12 বাদ দিলে 0 পেয়ে যাবো। তাছাড়া পজিটিভ ভ্যালু বসিয়ে তুমি 11 মান কিন্তু এখান থেকে বার করতে পারবে না। তাহলে x এর জায়গায় যদি 3 বসে তাহলে ভ্যালুটা 0 আসছে, অতএব x এর জায়গায় এখানে বসবে 3, তবেই এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট খুব একটি সহজ অঙ্ক, যে 5টি ম্যাচে একটি ব্যাটসম্যানের গড় স্কোর 125 রান, প্রথম 2 ম্যাচে তার রানের গড় হলো 150, শেষ 2টি ম্যাচে তার রানের গড় হচ্ছে 110। ব্যাটসম্যানটি তৃতীয় ম্যাচে রান কত করেছে, তাহলে 5টি ম্যাচে তার গড় হচ্ছে 125, মানে টোটাল কত বা মোট কত হচ্ছে, তাহলে 5 × 125 সমান হচ্ছে 625। এটা হচ্ছে তার মোট রান। ফার্স্ট 2তে কি করেছে সে, ফার্স্ট 2তে প্রতিটাতে রানের গড় হচ্ছে 150, তাহলে দুটোতে টোটাল হচ্ছে 150 × 2 মানে হচ্ছে 300, আর লাস্ট 2তে তার এভারেজ হচ্ছে 110, মানে 110 × 2 মানে হচ্ছে 220। তাহলে যদি এই দুটোর যোগফল এটা থেকে বিয়োগ করে দিই তাহলে আমি আনসার পেয়ে যাব তৃতীয়তে কত ম্যাচ রান করেছে, অর্থাৎ 625 বিয়োগ 300 + 220 বা 625 - 520 সমান 105। এগুলো মুখে মুখে হয়ে যাবে, তোমাদের এখানে করে দেখাতে হচ্ছে তাই দেখতে হচ্ছে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। খুব কম সময়ের মধ্যে করতে হবে অঙ্কগুলো। নেক্সট একটি অঙ্ক রয়েছে মান নির্ণয়ের, যে 1.08 ডিভাইডেড বাই 0.000108 এর মান কত। এটা সিম্পলি দশমিক তুলে মান বসিয়ে দাও। যে 1, এটা মুখে মুখেও করতে পারো, 108/100, এটাকে একদম গুণ চিহ্ন করে উল্টে দাও, অর্থাৎ ওপরে যাবে 1-এর পিঠে 6টা শূন্য বাই 108, 108 কেটে যাবে, 100 দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে যাবে, পড়ে থাকছে 10 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, এই হচ্ছে আনসার, যে 1.08 ডিভাইডেড বাই 0.000108 এর মান হচ্ছে 10,000, অপশন সি। কোনো সংখ্যার সঙ্গে 5-এর 8 যোগ করলে যোগফল 5-32 সংখ্যাটি কত। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি 5-এর 8 যোগ করি, অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি 2 যোগ করে যোগফল 4 হয় তাহলে কি করলাম, 4 থেকে 2 বিয়োগ করতে হবে, এখানেও তাই, 5-32 - 5-এর 8, তাহলে আমার আনসার পেয়ে যাব। লসাগু 32 হবে, 5 - 4 × 5 = 20 সমান হচ্ছে -15/32। তাহলে 5-এর 8-এর সাথে -15/32 এর সাথে 5-এর 8 যোগ করলে আমরা পাবো 5-এর 32, অপশন
ডি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, অর্জুন একা একটি কাজ শেষ করার জন্য 30 দিন সময় নেয়। একই কাজ সম্পন্ন করতে করণের 45 দিন সময় লাগে। করণের আচ্ছা, সমগ্র কাজের জন্য মোট মজুরি হচ্ছে 26,250 টাকা। তাহলে অর্জুনকে কত টাকা দিতে হবে যদি সে এবং করণ পুরো সময়ের জন্য একসঙ্গে কাজ করে? অর্থাৎ এখানে বলে দিয়েছে অর্জুন যে কি করছে 30 দিনে কাজটিকে শেষ করতে পারে, অন্যদিকে করণ যে কাজটিকে 45 দিনে শেষ করতে পারে। সেম এলসিএম করে 90 পাবো। তাহলে এ প্রতিদিন করছে 3 ইউনিট, এ প্রতিদিন করছে 2 ইউনিট। তাহলে আমরা কাজের যে রেশিও বা অনুপাত বার করতে পারি যে A/K বা অর্জুন ইস টু করণ সমান হচ্ছে 3:2। তাহলে এখানে কার টাকা বার করতে বলেছে? অর্জুনকে টাকা দিতে বলেছে। আর দুজনে যেহেতু পুরো কাজটি করেছে তো আমার আর কিছু করার দরকার নেই। তাহলে অর্জুনের আনুপাতিক ভাগ আর কত হবে? অর্জুন কত পাবে? তাই 3/5 অর্থাৎ 5 ভাগের 3 ভাগ ইন্টু মোট টাকা আছে 26,250। কেটে দাও, 5 5 25, 5 2 10, 5 5 25, 5,250 কে গুণ করে দাও। গুণ করলে কত পাচ্ছি আমরা? 0 15 5 1 7 15,750 টাকা। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যে অর্জুন একা একটি কাজ যদি 30 দিনে শেষ করতে পারে এবং সেই কাজটি যদি সম্পন্ন করতে করণের 45 দিন সময় লাগে এবং সমগ্র কাজ যদি তারা একসাথে করে, তাহলে অর্জুন আর মোট ইনকাম বা আয় যদি তাদের 26,250 টাকা হয়ে থাকে, তাহলে অর্জুন সেখানে পাবে 15,750 টাকা। নেক্সট অঙ্ক, পারভিন্দর একটি ট্রাউজার বিক্রি করে 17% ক্ষতি করে। 17% ক্ষতি বলতে আমি 100 টাকায় একটা জিনিস কিনলাম, সেটিকে 17 টাকা লোকসানে বেচলাম, অর্থাৎ 100 মাইনাস 17 সমান 83 টাকায় বিক্রি করলাম। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, ট্রাউজারটি সে যদি 700 টাকায় কেনে, কত দামে সে বিক্রি করে? অর্থাৎ সে 700 টাকায় যদি এটা কিনে থাকে তাহলে কত দামে বিক্রি করে? 700/100 ইন্টু 0 0 কেটে দাও, 7 83 হচ্ছে কত? 7 3 21 1, 7 8 56 আর 2 581। তাহলে সে সেটি 581 টাকায় বিক্রি করবে। অপশন ডি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক, একটি রিসর্টে সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে বিশেষ ডিসকাউন্ট প্রদান করে। তারা সপ্তাহান্তে আসা গ্রাহকদের একটি লগ বজায় রাখে। এই বছর গড়ে তারা তাদের গ্রাহক সংখ্যার 15% বৃদ্ধি দেখে। গত বছর তাদের কাছে 1500 জন গ্রাহকদের তথ্য ছিল, এই বছর তাদের কতগুলি গ্রাহক হয়েছিল? অর্থাৎ দেখো, এত বড় অঙ্ক কিন্তু কাজ আমার খুব কম। তো এরকম অঙ্ক তোমরা পাবে যেটি বেশ বড় সড়ো দেখতে হয় কিন্তু আদতে তার করার কিছুই থাকে না। অর্থাৎ আগের আলটিমেটলি এর মোদ্দা কথা হচ্ছে কি, যে আগের বছর 1500 জন ছিল, 15% বেড়েছে, এখন কত হয়েছে? তাহলে 1500 জনের 15% বৃদ্ধি, 15% বৃদ্ধি মানে হচ্ছে 100 হলে 115, তাহলে 115/100, এটাই হচ্ছে আমার ক্যালকুলেশন। এটা তাও 0 0, তাহলে 15কে 115 দিয়ে 15 15 225 আর 1500 1725। অপশন সি হচ্ছে এটির সঠিক। ওকে, অঙ্কটা হচ্ছে এইটুকু, কিন্তু অঙ্কটা কত বড় দেখো। নেক্সট রয়েছে, রূপসার মাইনে সবসময়ই তপতির মাইনের একটি নির্দিষ্ট অংশ ছিল। যখন রূপসা রোজগার করত 1575 টাকা, তপতি পেত 2025 টাকা। রূপসা কত মাইনে পাবে যদি তপতি পায় 1890 টাকা? অর্থাৎ কি বলছে, রূপসার মাইনে সবসময় তপতির মাইনের একটি নির্দিষ্ট অংশ। সেই অংশটা কি? যদি রূপসা যখন রোজগার করে 1575 টাকা, তখন তপতি রোজগার করতো 2025 টাকা, তাহলে তাদের অংশ হচ্ছে এটা, নিচেতে তপতি ওপরে রূপসা, এটা হচ্ছে তার অংশ। এই সেই নির্দিষ্ট অংশতেই তো মেনে চলবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে তপতি যদি পায় 1890 টাকা, তাহলে রূপসা কত পাবে? এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাই রূপসা কত পাবে? ইকুয়াল টু হচ্ছে 1890 গুণিত 1575 ডিভাইডেড বাই 2025। 5 দিয়ে কাটো, 5 4 20, 405, 5 3 15, 5 15 75, আবার 5 দিয়ে কাটবে, 5 81, আবার 5 দিয়ে 5 6 3, 9 দিয়ে 7, 9 দিয়ে 9, 9 দিয়ে এটা কাটবে 210, 210 ইন্টু 7 মানে হচ্ছে 1470 টাকা। অপশন কই? অপশন সি। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে রূপসার মাইনে সবসময় যদি তপতির মাইনের একটি নির্দিষ্ট অংশ হয়ে থাকে, যখন রূপসা রোজগার করতো 1575 টাকা, তপতি পেত 2025 টাকা, তাহলে রূপসা 1470 টাকা পাবে যখন তপতি পাবে 1890 টাকা। নেক্সট অঙ্ক, 2/3 এবং তার পরিপূরকের মূল্যমান
হলো কত, মূল্যবান মানে মোট মান 2/3 আর তার পরিপূরক হচ্ছে কি 3/2, এই দুটো মোট মান অর্থাৎ যোগফল কত। সিম্পল অঙ্ক খুব, কিন্তু এটা আমাদের বুঝতে না পারলে তুমি কোনোদিন করে উঠতে পারবে না। তাহলে 2/3 এবং তার পরিপূরক তাদের যোগফল কত হচ্ছে সেটা আমাকে বার করতে দিয়েছে। লসাগু হবে 6, 2 2 4 আর 3 3 9, তাহলে হচ্ছে 13/6, পূর্ণ করে দাও, 2 পূর্ণ 1 এর 6, অপশন সি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা যেটির ঠিক 7টি গুণক আছে। দেখো এই অঙ্কটাও তুমি খুব কম দেখতে পাবে পরীক্ষায়, কারণ এই অঙ্কটা খুব আদতে খুব সহজ, কিন্তু এর ঠিকঠাক যদি ব্যাখ্যা না দিতে পারো বা ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু ভুল করবো আমরা। যেমন এখানে প্রত্যেকটা সংখ্যা দিয়ে দিয়েছে, দেখো 64, একটা দিয়েছে 36, একটা দিয়েছে 100, একটা দিয়েছে 16। গুণক কি? গুণক হচ্ছে সেই সংখ্যা যা দ্বারা সেই কোনো একটি সংখ্যাকে ভাগ করা যায়। অর্থাৎ যেমন যদি 4-এর গুণক বলো, 4-এর গুণক হচ্ছে 1 2 4, ঠিক আছে, অর্থাৎ 1 2 আর 4 দিয়ে 4কে ভাগ করতে পারবো আমরা, তাহলে 4-এর গুণক হচ্ছে 1 2 আর 4। ঠিক সেরকম ভাবে আমাকে বার করতে হবে, 36-এ যদি আমি বার করি 36-টা 2 দিয়ে ভাগ যাবে, তাই না, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, 36 দিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটাও তুমি লাগাতে পারো। তাহলে মোট গুণক হচ্ছে কতগুলো, দেখো 3 3-এ 6 3-এ 9, 100, দেখো 1 তো যাবে, 2 যাবে, 3 যাবে না, 4 যাবে, 5 যাবে, 6 যাবে না, 7 10 যাবে, ঠিক আছে। তারপর কত যাবে, 20 যাবে, 25 যাবে, 50 যাবে, 100। তাহলে কতগুলো হচ্ছে, দেখো এখানেও 3 3 3, মানে এখানেও 9টি। 16 কি যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে আর 16 দিয়ে যাবে। এখানে হচ্ছে 3 আর 2 5টা। এখানে কি হচ্ছে, ঠিক যার 7টি গুণক আছে, তার মানে দেখছো এগুলোতে কোনোটাতে 7টি নয়। 64-তে দেখো 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 5 6 7 8 দিয়ে যাবে, 16 দিয়ে যাবে, 32 দিয়ে যাবে আর 64 দিয়ে যাবে। তাহলে দেখো এখানে কটি হচ্ছে, 1 2 3 4 আর 3-এ 7। তাহলে 64 হচ্ছে প্রাকৃতিক ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা এই 4টির মধ্যে, যেটির ঠিক 7টি গুণক রয়েছে। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যেটি আজকে টেলিগ্রামে দিয়েছিলাম সকালবেলায় তোমাদের মধ্যে দেখানোর জন্য। তো সেখানে অনেকে 36 আনসার করছিলে, যেটার আনসার হচ্ছে 64। নেক্সট রয়েছে একটি, এটা একটি নয় একটি হবে। একটি অর্ধবৃত্তের ব্যাস হলো 14 মিটার, তাহলে অর্ধবৃত্তটির পরিধি কত। দেখো অর্ধবৃত্তের পরিধির সূত্র আছে আলাদা। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে যদি ব্যাসার্ধ r হয় তাহলে হচ্ছে 2πr, আর অর্ধবৃত্ত যেটা হচ্ছে এরকম। তাহলে এখানে দেখো এর যা পরিধি বেরোবে তার অর্ধেক কোনটা, শুধু এইটা, যেটা অনেকে শুধু কি করে দেয় πr করে ছেড়ে দেয়, কিন্তু এখানে πr তার সাথে এই দেখো এখানে যে ব্যাসটা শুদ্ধ যোগ হচ্ছে, তাহলে সেই জন্য এখানে আবার 2r যোগ করতে হবে। এইটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধির সূত্র। তাহলে πr প্লাস 2r, তাহলে এখানে ব্যাস দিয়েছে 14 মিটার, মানে হচ্ছে 2r সমান 14, তাহলে r সমান হচ্ছে 7, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r হচ্ছে 7 প্লাস 2r, মানে একবার 14 বসাতে পারো, তাহলে এখানে 7 7 কেটে যাবে, 22 প্লাস 14 সমান হচ্ছে 36 মিটার। তাহলে যদি একটি অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার হয়ে থাকে, তাহলে অর্ধবৃত্তটির পরিধি হচ্ছে 36 সেন্টিমিটার। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো আজকের এই 12টি অঙ্ক, তোমরা এর অনেক রিকোয়েস্ট করছো যে প্রতিদিন একটি করে সেট করার জন্য, কিন্তু টাইপিং বুঝতে পারছো, টাইপিং করাটা অঙ্কের ক্ষেত্রে একটু বেশ ডিফিকাল্ট কাজ। আর যেহেতু টাইপ যারা করে দেয় তাদের পক্ষে সম্ভব হচ্ছে না রেগুলার বেসিসে এত টাইপ করে দেওয়া, সেই জন্য তোমরা পারছো না, দেখলে কদিন পাওনি ক্লাস, চেষ্টা করা হচ্ছে কিন্তু সময় হয়ে উঠছে না প্রত্যেকটিতে করা। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে, এবং চ্যানেলে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।